রাধে রাধে আমার সকল বন্ধুদের, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার আরেকটি ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। এখানে দেখতে পাচ্ছ চিংড়ি মাছ নিয়ে আসা হয়েছে। একটু বড় সাইজের চিংড়ি বা চিংড়াও বলা যেতে পারে। চিংড়াটা আর একটু বড় সাইজের, আর সঙ্গে আনা হয়েছিল টুনা মাছ। এই টুনা মাছটা আমি ফার্স্ট টাইম খাবো। এটাও একটা সামুদ্রিক মাছ, খুবই ভালো একটা মাছ। তোমরা সার্চ করে দেখতে পারো, সামুদ্রিক একটা মাছ, টুনা মাছ। আর আমরা গিয়েছিলাম, তোমরা আগের ভিডিওতে দেখেছিলে, সমুদ্রের পাশে দুজনে গিয়েছিলাম। ওখান থেকে মাছগুলো নিয়ে আসা হয়েছে। আর আজকে দু রকমের মাছ এসছেও। তো মাছটা ও কাটছে, তোমরা দেখতে পাচ্ছ। ও খুব সুন্দর করে মাছ কাটতে পারে, যার জন্য ওই মাছটা কাটছে। আর এখানে আমি একে একে করে ওই চিংড়ি মাছের ভিতর থেকে একটা সরু কালোর মতন অংশ থাকে, ওটা বের করে দিলে ভালো। তো ওটাই আমি বের করে দিচ্ছিলাম, তোমরা সেটা ভিডিওতে দেখতে পাচ্ছ। আর চিংড়ি মাছের আজকে দুটো মাছই আজকে একই সঙ্গেই হবে মোটামুটি করে, কিন্তু সব মাছ একই সঙ্গে হবে না, কারণ পুরো মাছটা হবে না বলতে গেলে, কারণ দুজনেই তো খাবো, যার জন্য কালকের জন্য কিছু থাকবে। তো এখানে চিংড়ি মাছটা পুরো পরিষ্কার হয়ে গেছে করা, আর এই মাছটারও আঁশ ছাড়িয়ে নেওয়া হয়েছে। এরপর ও মাছটা কেটে নিচ্ছে, তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো মাছটা কাটা হয়ে গেছে, ধোয়াও হয়ে গেছে, কিন্তু ধোয়ার পরেও মাছটা অনেকটাই লাল বলতে গেলে। তো এরপর আমি মাছটাকে নুন হলুদ মাখিয়ে নিব। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে হলুদ আমি দিয়ে দিয়েছি, লবণটাও দিয়ে দিলাম। আর মাছের আমি একটু সর্ষের তেল দিই, আমার ভালো লাগে মাছের সর্ষের তেল মাখিয়ে ভাজলে একটা ভালো হয়। তো একটু সর্ষের তেলও দিয়ে দিলাম। আর সাইডে কড়াইয়ে দেখতে পাচ্ছ তেল গরম হচ্ছে। আগে চিংড়ি মাছটা ভাজবো, কারণ না হলে এই মাছটা ভাজলে তেলটা একটু কালচে হয়ে যাবে, কারণ ও মাছটা প্রচণ্ডই লাল টাইপের একটা ধোয়ার পরেও। তো যার জন্য আগে চিংড়ি মাছটা ভেজে নিব। তো দেখতে পাচ্ছ চিংড়ি মাছটা আমি ভাজছি। তো এখানে দেখতে পাচ্ছ ভাজাটা অনেকটাই হয়ে গেছে। তো একেবারে হবে না, দুবার ভাজতে হবে আমাকে। তো চিংড়ি মাছ পুরো ভাজা হয়ে গেছে। এরপর ওই টুনা মাছটা ওটাই ভাজছিলাম। দেখতে পাচ্ছ মাছটা এমনিতেই কালো হয়ে যাচ্ছে, কারণ মাছটা এমনিতেই প্রচণ্ড লাল টাইপের একটা মাছ। এরপর রান্নাটা ওই করবে, মাছগুলো আমি ভেজেছি, রান্নাটা ও করবে। এখানে বলতে গেলে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর জিরে দিয়েছিল। তো ওটা নাড়ানোর পরে দিয়ে দিয়েছে টমেটো কুচি, এটাও ভালো করে নাড়িয়ে দিল। এরপর কি করে না করে তোমরা দেখতে থাকো ভিডিওটা। মশলাটা ভালো করে কষাবে। এরপর একটু গুঁড়ো মশলা বলতে হলুদ দিল, আর দেওয়া হয়েছে লঙ্কা গুঁড়ো। তো ভালো করে নাড়ালো আরও। এরপর সামান্য একটু জল দিবে। ও রান্না বলতে গেলে সত্যি খুবই সুন্দর রান্না করে, আমার থেকে খুবই ভালো, যার জন্য ওই ছুটির দিনে ওই বেশিরভাগ টাইমে রান্নাটা করে। আর বিশেষ করে যে কোনো রান্নায় ওই বেস্ট করে আমার থেকে বলতে গেলে। এখানে কিছু ধনিয়া পাতার কুচিও দিয়ে দিল, দেখতে পাচ্ছ তোমরা। আর আমার ভিডিওগুলো তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই একটা কমেন্টে জানাও। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। আর আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটাকে নিশ্চয়ই ফলো করো। আর ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর এখানে সে দিয়ে দিল ভেজে রাখা আলু আর ক্যাপসিকাম। আর আমার ইউটিউব পেজটা তোমাদেরকে নাম বলে দিই, ইউটিউব চ্যানেলটার নাম হচ্ছে অপর্ণা লাইফস্টাইল। তোমরা একটু সার্চ করবে। যদি ফেসবুক থেকে দেখে থাকো আমার ভিডিওটা, তাহলে আমার ইউটিউব চ্যানেলে গিয়ে একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তোমরা। তো এখানে আলু ক্যাপসিকাম দিয়ে মাখানোর পরে আর একটু জল দিয়ে দিচ্ছে না, হ্যাঁ পুরো অনেকটাই জল দিয়ে দিল। রান্নাটা যেহেতু আমি করিনি, যার জন্য আমার একটু বলতে অসুবিধা হচ্ছে, কারণ ওই তো রান্নাটা করেছে।
যার জন্য আমি দেখছি কি করছে না করছে। আমিও এখনই ভিডিওর সঙ্গে দেখেছি, কারণ আমি খাবার সময় একদম বসে গিয়েছিলাম, তো দেখিনি ও রান্নাটা কি করছিল না করছিল। তো মনে হয় একটু সামান্য লবণ দিবে, টেস্ট করেছে বোধ হয়, তো লবণ যতটুকু প্রয়োজন লবণটাও দিয়ে দিয়েছে। ভাত আমাদের আগে থেকেই হয়ে গেছে। এরপর মাছগুলো দিয়ে দিয়েছে, ঝোলটা ফুটে যেতে একে একে মাছ দিয়ে দিচ্ছে, সঙ্গে চিংড়ি মাছও কিছু দিয়ে দিচ্ছে। তো রান্নাটা বলতে গেলে সত্যি খুব সুন্দর হয়েছিল, তোমরাও এইভাবে ট্রাই করতে পারো। আর আমরা বেশিরভাগ আলু ক্যাপসিকাম দিয়ে ঝোল বানাই, না হলে আলু আর কোয়াশ দিয়ে বানাই। এইভাবেই আমরা ঝোলটা বেশিরভাগ রান্না করি, আমাদের খেতেও ভাল লাগে এইভাবে। মাছ থাকলেও সঙ্গে আলু কোয়াশটা আমি দিই, বা আলু ক্যাপসিকাম থাকলে আলু ক্যাপসিকাম দিয়ে বানাই, বা এমনি শুধু আলু দিয়েও বানানো যায়, কিন্তু এভাবে বানালেও টেস্টটা খুব ভালো লাগে। এরপর লাস্টে একটু ধনিয়া পাতা উপর থেকে দিয়ে দিচ্ছে। দেখতে তো খুব সুন্দরও হয়েছে, খেতেও ঠিক ততটাই সুন্দর হয়েছে। রান্না ওর প্রায় শেষের পর্যায়ে তোমরা দেখতে পেলে। তো কিভাবে রান্নাটা হয়েছে দেখে মনে হচ্ছে কতটা টেস্টি। আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। বাই।